এবছর তোমার ফেভারিট সার্ভিসটা আনবো। এর আগের বার বাজেট ইস্যুর কারণে তোমার চাওয়ার শ্রেষ্ঠ গিফটটা দিতে পারিনি। এটাই চেয়েছিলে না? আরে আসছি বলছি তো, আমি কি তোমার জন্য কাজ বাজ সব ছেড়ে দেবো বলো তো? আরে আমি তো চাকরি করি নাকি, কাজ করে টাকা কামাই, টাকা তো আর এমনি এমনি আসে না। আমি যদি এভাবে বসে থাকি তাহলে কি টাকা এমনি এমনি চলে আসবে? এখন আমি কিভাবে অফিসের বসকে বলে ওখানে যাব বলো তো? না না, বস ছুটি মুটি দিচ্ছে না। অ্যানিভার্সারি হয়েছে তো কি হয়েছে, অ্যানিভার্সারি তো কিছুদিন পরেও পালন করা যাবে। এই শোনো, বিয়ের না পাঁচটা বছর হয়ে গেছে, এত ন্যাকামির কিছু নাই বুঝছো? ন্যাকামি বন্ধ করো, রাখো ফোনটা। আরে ভাই, এত ইমপ্রেসিভ হলে রিলেশন টিকবে কিভাবে? এত কড়া হলে কি প্রেম হয়? বুঝতে পারছি ভাই, কিন্তু সবাই তো আর আপনার মতো এত রোমান্টিক না। রোমান্টিক হতে হবে, করতে হবে। আমাদের সবার উচিত রিলেশনটাকে প্রাধান্য দেওয়া। প্রিয়জনের সাথে প্রত্যেকটা মুহূর্ত স্পেশাল করতে হবে। কারণ বছরে তো দিনটা একবারই আসে, দিনটা তো আর বারবার ফিরে আসে না। সময় একবার গেলে সে সময় কিন্তু আর ফিরে পাওয়া যায় না। নতুন বিয়ে করছেন তাই না ভাই? বুঝতে পারছি, আপনার হানিমুনের পিরিয়ড এখনো কাটি নাই। হ্যাঁ, তাহলে দিচ্ছি না তোমাকে প্রায়োরিটি। আর সারাদিন তো তুমি বাড়িতে থাকো, আর বাইরে কাজ তো আমাকে করতে হয়। বাড়ি ইএমআই বিল, যত বিল আছে সব তো আমাকে দিতে হবে। আর তাছাড়া এই ব্যস্ততার মাঝে আজকে লাঞ্চটাও হলো না। জানো, আজকে ঠিক আমার মতোই আমি আরেকজনকে দেখেছি, যে কিনা কাজের জন্য প্রায়োরিটিকেই ভুলে গিয়েছে। ঠিকই আছে, কেউ না শিখে হারায়, কেউ আবার শিখে হারায়। আমিও শিখেছি, বাট অনেক অনেক দেরি হয়ে গেছে। আমাকে তুমি মাফ করে দিও। তোমাকে যে আমি অনেক ভালোবাসি, জানো এখন আমি তোকে অনেক মিস করি, ভীষণভাবে মিস করি। ইস, তুমি যখন ছিলে তখন যদি আমি প্রায়োরিটি দিতাম তোমাকে, এই বুকটার মাঝে আগলে রাখতাম, সত্যি আফসোস হতো না, সত্যি আফসোস হতো। এখন আমার সত্যি অনেক আফসোস হয়, অনেক আফসোস হয়। আমাকে তুমি মাফ করে দিও। হ্যাপি অ্যানিভার্সারি। আচ্ছা শোনো না, আজকে ডিনারটা না তুমি আর আমি একসাথেই করব। তুমি রেডি থেকো, আমি বেরোনোর সময় তোমাকে কল দিব, ঠিক আছে? হ্যাঁ, আমি চলে আসবো, সমস্যা নাই। আমি যে অফিসিয়াল ফাইলটা দিয়েছি ওটা ক্লোজ কর, আর লেট করিস না প্লিজ। হ্যাঁ, আর ট্রান্সফার করতে হবে। আমি মেহরাবকে বলে দিচ্ছি। মেহরাব, আজব, দেখতে পাচ্ছ না ভয়েস দিচ্ছি, এর মধ্যে এসে আমার কথা বলা লাগলো। এমন করতেছো কেন আমার সাথে? তুমি কি আমার ঘুরতে নিয়ে আসছো নাকি ফোন টিপতে আসছো? ঘুরতে নিয়ে আসছি। ঘুরতে যদি না নিয়ে আসতাম তাহলে কি তুমি আমার সাথে থাকতা? তুমি তো আমার সাথেই আছো, তোমার নিয়ে আসছি। এখন একটু অফিসিয়াল কাজ করছি তো কি হয়েছে? এখন তোমার সাথে কি আমি সারাদিন কি প্রেম করব? এখন কি যায়? আমরা এখন ম্যাচিউর না। কি চাইতেছো বলো তো একটু? এইটাকে ঘোরা বলে রোহান? আজকে আমাদের অ্যানিভার্সারি। আরে ভাই, তোমরা মহিলা মানুষ কি বলো তো? কি তোমরা মহিলা মানুষ সারাদিন তো বাসায় বসে থাকো, আজকে নিয়ে আসলাম এ তো তোমাদের হচ্ছে না। তোমাদের না ভাই চাহিদা বেটে না, এটা একটু করলে আরেকটু করো, আরেকটু দাও। কেন ভাই এমন কেন? তোমরা ঘুরতে নিয়ে আসছি, ঘোরো। আমি কি করতেছি না করতেছি সেটার মধ্যে তুমি এত নাক গলাইতেছো কেন? মানে এখন আমার কাজ কাম সব ফেলাই দিয়ে আমার তোমার পিছনে ঘুরতে হবে? এখন না, দুনিয়ায় টাকাই সব, বুঝছো? টাকা কামাইতে হবে। এই অ্যানিভার্সারি ফ্যানিভার্সারি এই জিনিসগুলো না এত দেখে তা ভালো লাগে না। হ্যাঁ, ভালো কথা, বছরের একটা দিন আসছি তো, তাই না? এতেও তোমরা মহিলারা না সন্তুষ্ট না। প্রায়োরিটি বলে একটা কথা থাকে। আরে রাখো তোমার প্রায়োরিটি, প্রায়োরিটি ধরে কি পানি খাবো? প্রায়োরিটিতে কি হয়?
বললাম না টাকা পয়সা সব, মানি ইজ এভরিথিং। আমি আমার কাজ করতেছি, আমার কাজ করতে দাও। আমরা ঘুরতে নিয়ে আসছি, এভাবে ঘুরলে ঘুরবা, না ঘুরলে ঘুরবা না। এর থেকে বেশি প্রায়োরিটি আমি দিতে পারবো না, আমার আসছে না ভাই। পাউল, নীল প্রজাপতি শত ফেরাতে পারিনি আমি, পারিনি তোমার হতে।